ছেলেরা মেয়েদের চেয়ে বেশি সাজে, তাই? হ্যাঁ, ছেলেদের কাপড় চোপড়ও দেখা যাবে মেয়েদের চেয়ে বেশি দেওয়ার। হ্যাঁ, এবং বেশি এটা দাম। আমাদেরকে বললেন না, সাকিব ভাই আর আমার ইউনিফর্ম চেঞ্জই হয় নাই, একই কাপড় মনে হয় প্রত্যেকদিন একই কাপড়। তুমি যদি 10টা কালো পাঞ্জাবি ডিফারেন্ট এক্স্যাক্টলি। নূর ভাই, আপনাকে আদালতে দাঁড় করাবো আমরা, যদিও ভেবেছিলাম কঠিন কথা বলবো না, কিন্তু আপনি যে লেট লতিফ, এটা কি ছোটবেলা থেকে? এটা বিশেষ করে ছাত্র জীবন থেকে সবসময় যখন পরীক্ষার আগের রাতে আর পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় আপনার রিক্সা বা গাড়িতে বসে বসে সিট টিট পড়া, তো এখনো ওই প্র্যাকটিস রয়ে গেছে। একটা অবস্থা যে অনেক ক্ষেত্রে এত প্রোগ্রামের মধ্যে মাঝে মাঝে কিছু কিছু প্রোগ্রাম একটু বিশেষ করে এখন লেট হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হুমাম কাদের ভাই, চট্টগ্রামের ঈদ কেমন আসলে? চিটাগং এর মানুষজন, আমরা যেহেতু মেজবান কালচারে বিশ্বাস করি, একা একা কেউ ঈদ করে না, মানে আমরা ঈদ করলে পুরা এলাকা পুরা পাড়া একসাথে আমরা ঈদ করি। ওখানে আপাতত একটা রেওয়াজ আছে যে গরিব মানুষরা কিন্তু সবাই কালেকটিভলি একটা গরু দিয়ে সবাই একসাথে ওটাকে জবাই করে। ওটা আমাদের সিস্টেমটা খুব সুন্দর। ছোটবেলার ঈদ কেমন ছিল? ছোটবেলার ঈদ খুব, মানে আমরা তো সবসময় চিটাগং এ ঈদ করতাম, গ্রামে করতাম, ফ্যামিলির সাথে করতাম, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম অনেকজন, এটা পুরা বছর দেখা না হলে ওই একটা দিন সবাই একসাথে হতাম। ওকে, সো জুনায়েদ সাকিব ভাই, নিজের হাতে কখনো কোরবানি দিয়েছেন? না, প্রত্যক্ষ করেছি, সাথে ছিলাম। হ্যাঁ, কখনো নিজে করেন না, যেহেতু ওটা একটা এটা তো একটা নিয়মের মধ্যে দিয়ে কোরবানি দিতে হয়, যে বিষয়ে যারা প্রস্তুত হয়েছেন তারাই এটা করেন, কিন্তু আমরা সাথে ছিলাম। অবশ্যই হাটে গিয়েছি। এবার গেছেন? এবারে ঈদে রিসেন্টলি আসলে যাওয়া হচ্ছে কম, বাট এগুলো সবই শৈশবের থেকে কিশোর পর্যন্ত অভিজ্ঞতা। আপনার সাথে সেলফি তুলতে চলে আসছে, এটাও নিশ্চয়ই হয়। সেলফি একটা নতুন মানে সংযোজন, এবং ব্যক্তিগত সৌহার্দ্যটা প্রকাশ করলে আমি ভালো, কিন্তু সাথে সাথে এই ফোনটা বের হয় তো ওইটার আবার টেকনিক্যাল অনেক রকম ইয়ে চলতে থাকে, এবং একসাথে 5 জন তুলতে থাকে। আমাদের প্রত্যেকের প্রতি সমান মনোযোগ দেওয়াটাও সবসময় হয়ে ওঠে না। এগুলো জটিলতা। সেলফি তুলতে পারাটাতে মিনিমাম টেকনোলজি। ওকে, সো আপনাকে যদি আমি আমার ফোনটা দেই, আপনি এখানকার মধ্যে কার সাথে সেলফি তুলতে চাইবেন? সবার সাথে তুলছি, এটা আলাদা কোনো প্রেফারেন্স? সত্যি? হ্যাঁ, কোনো প্রেফারেন্স না, আপনি তো বলতেই পারতেন যে শামা আপা একেবারে পাশে বসে আছেন, তাকে দেখতে চমৎকার সুন্দর লাগছে, আপনি ওইদিকে তুলতেই পারতেন, আপনি বললেন না। আসলে এটা কি আপনার সাথে তুলতে পারবেন? সেটাও বললেন না। আমি পাশে বসে, আমি তো নিজের কথা বলতে পারছি না, আমার তো আপনার কথাই বলতে হবে। ইনডাইরেক্টলি, ইনডাইরেক্ট সেলফি অ্যাকচুয়ালি। এই আপনারা কথাগুলো বলে ফেলবেন, সেটা বের করার জন্য কি হচ্ছে? সাকিব ভাই সেফলি বলেন নূর ভাইয়ের সাথে তুলবেন, নূর ভাইকে খুঁজে পাওয়া মুশকিল, দেরি করে আসবে। শামা, আপনাকে চমৎকার সুন্দর লাগছে, সবসময় আপনি খুব সাজুগুজু করে থাকেন। এটা ছোটবেলা থেকে? সবাইকে সুন্দর লাগছে, আজকে সবাইকে সুন্দর লাগছে। হ্যাঁ, আপনি কি ছোটবেলা থেকে এরকম সাজতে পছন্দ করেন? আমার মাকে দেখেন, আমার মাও সাজতে পছন্দ করে। না, সাজাগোজা তো মেয়েদের একটা, আই থিঙ্ক একটা পার্ট। সবাই সাজতে গুজতে পছন্দ করে, সে ভালো নিট এন্ড ক্লিন থাকাটা মোর, আই থিঙ্ক এভরিবডি লাইকস। সো ছোটবেলায় ঈদ কেমন ছিল? ভেরি কমন কোশ্চেন, সবাই জানে। এখন ছেলেরা মেয়েদের চেয়ে বেশি সাজে, তাই? হ্যাঁ, ছেলেদের কাপড় চোপড়ও দেখা যাবে মেয়েদের চেয়ে বেশি দেওয়ার। হ্যাঁ, এবং বেশি এটা দাম। আমাদেরকে বললেন না, সাকিব ভাই আর আমার ইউনিফর্ম চেঞ্জই হয় নাই, একই কাপড় মনে হয় প্রত্যেকদিন একই কাপড়। তুমি যদি 10টা কালো পাঞ্জাবি ডিফারেন্ট হ্যাঁ, এগুলো হচ্ছে মানে চোখে ধুলো দেওয়া, আমরা বুঝি এগুলো। ছোটবেলায় ঈদটা একটু সিমিলার টু যেটা কোকো বললো, যে আমাদের কিন্তু সব সময় রিলিজিয়াসলি আমরা গ্রামের বাড়িতেই কোরবানি ঈদ করা হয়, এবং ঈদ পুরা পাড়া মহল্লা মিলে যে গরুগুলো কাটা হয় ওগুলো আবার সবাই ভাগ করা হয়। ডিস্ট্রিবিউশনটা হ্যাঁ ভাগ করা হয়, এবং সেটাই একটা মজার ব্যাপার ছিল। হ্যাঁ, সাদ্দাম ভাই, কি অবস্থা? নিজে কখনো কোরবানি? আপনি তো মনে হয় জানেন কিভাবে কোরবানি দিতে হয়। হ্যাঁ, কোরবানির অভিজ্ঞতা আছে, তবে কোরবানির দিনের না, মানে হচ্ছে মুরগি কোরবানি দেওয়ার একটা অভিজ্ঞতা আছে। তো সেটা কি হলে? না, হলে না, অবশ্য বাড়িতে আম্মা পাশে থেকে একটু সাহস দিয়েছিল। তো কোরবানি দেওয়ার অভিজ্ঞতা আমার আসলেই নাই। ছোটবেলায় কখনো লাল গরু লাগবেই এই বলে কেউ বায়না ধরেছেন? আগের দিন যখন সব মানে যেরকম সব নেবারদের গরু আনা হতো, এবং যে বাঁশ দিয়ে তাবু দিয়ে আটকায় রাখা হয়, সো তখন তো পুরা
বাচ্চারা এখনো তো দেখি বাচ্চারা সব ওখানেই সন্ধ্যাটা পুরাটা টাইমই আসলে ওখানে থাকে, যে খড় খাওয়ানো, পাতা খাওয়ানো, সো কোন গরুর রং কিরকম এগুলা তো আমার মনে হয় সবাই অভিজ্ঞ এইসব।